নমস্কার দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আরো ভালো থাকতে হবে আগামী দিনে, কিন্তু তার রহস্য লুকিয়ে আছে তোমার হাতে। কি করে ভালো থাকা যায়? শুনলে কিরকম একটা অবাক লাগছে না? অবাক না, আজকে আমি তোমাদেরকে জট খুলে দেব। কি করে তোমাদের হাতে তোমাদের সৌভাগ্যে চাবিকাঠি লুকিয়ে আছে। এমন কিছু টোটকা টিপস করতে হবে না, শুধু তোমার হাতের কিছু অংশকে অ্যাক্টিভেট করলেই তোমার সৌভাগ্যের দরজা খুলে যাবে। তো জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি খুব মন দিয়ে দেখো, খুব মন দিয়ে দেখতে হবে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং অন্যদের জন্য শেয়ার করে তাদেরকে সাহায্য তুমিই করে দিও। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় আদি শক্তি মহামায়া। আজকে আমি তোমাদেরকে তোমাদের হাতে, মানে কোন হাতে, ছেলে মেয়ে উভয়েরই বাম হাতে, কারণ এই বাম হাতটা কিন্তু আমরা খুব একটা ব্যবহার করি না, ডান হাত দিয়ে যেহেতু সমস্ত কর্ম করা হয়, তাই বাম হাতে কিছু জায়গা আছে যে জায়গাগুলোকে অ্যাক্টিভেট করতে লাগে। সেগুলো করলে তোমার অনেক বাধা কাজ উতরে যাবে। তোমার সৌভাগ্য যদি দরজা যদি বন্ধ থাকে সেটাও কিন্তু খুলে যাবে। একবার করে দেখতে তো অসুবিধা নেই, করেই দেখো না। যদি ফল পাও অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানাবে, কিন্তু একদিনের কিন্তু ফল হবে না। এই ধরনের জিনিসগুলোকে একটু নিত্য করতে লাগে, মানে যেমন কোনো অ্যাক্টিভেট করা মানে কি, কোনো জিনিসকে জাগানো, কোনো একটা শিক্ষা জ্ঞানকে অর্জন করে সেটাও তো একটু সময় লাগে। তাই যে কোনো জায়গাকে অ্যাক্টিভেট করতে খুব কম করে হলেও 31 দিন সময় লাগে। 31 দিন ধরে যদি তোমরা টানা করতে পারো তাহলে ফল কিন্তু তোমরা হাতে না হাতে পাবে। কিন্তু একদিন করেই কমেন্টে লিখলাম কিছু হলো না, তাহলে সেটা কিন্তু একটু মূর্খতার লক্ষণ। একদিনে হবে না, কিন্তু এমন কিছু কিছু লোক আছে তাদের হয়তো অলরেডি সেই জায়গাটা অ্যাক্টিভেট হয়ে আছে, শুধু কিছু বুস্ট আপের প্রয়োজন আছে, সেটা করলে সে একদিনেও ফল পাবে। তোমাদের মধ্যে কেউ কেউ আছো যারা একদিনেও ফল পাবে, কিন্তু যাদের একদম সৌভাগ্যের দরজা বন্ধ হয়ে আছে, সব দিকে ভাগ্য বাধা, ভাগ্য বিড়ম্বনা, তাদেরকে কিন্তু অন্তত 31 দিন করতে হবে। তাই মন দিয়ে ভিডিওটা খুব দেখো। আশা করি তোমরা এভরিওয়ান, মানে 100% রেজাল্ট পাবে এবং সবাই পাবে। কেউ একদিনে পাবে, কেউ 31 দিনে পাবে, কিন্তু সবাই পাবে। বাঁ হাত, বাঁ হাতের মধ্যে প্রত্যেকটা জায়গা হয়। আমি ডান হাত দিয়ে প্রথমে দেখাচ্ছি। যেমন এটাকে বলা হয় বৃহস্পতির জায়গা, এটাকে শনি, তারপরে হচ্ছে রবি, তারপরে বুধ, তারপরে মঙ্গল, চন্দ্র, শুক্র, রাহু, কেতু। 9টা গ্রহ, 9টা গ্রহের জায়গায় আমাদের হাতে রয়েছে। আর প্রত্যেক মানুষের জীবনে যেটাই ঘটে প্রত্যেকটাই কোথাও না কোথাও তার জন্মগত গ্রহের এদিক ওদিক অবস্থানের জন্যই কিন্তু হয়। অনেকে বলবে আমরা মানি না, গ্রহের কোনো ফেরকে মানি না। গ্রহের অবস্থানের জন্যই তার স্বামী ভাগ্য খারাপ হয়, গ্রহের অবস্থানের জন্যই তার শত্রুতা হয়, গ্রহের অবস্থানের জন্যই একটা ছেলে ফার্স্ট হয়, একটা ছেলে ফেল করে। এটা কিন্তু অস্বীকার করা যাবে না। সবে কিন্তু তার জন্ম সময় গ্রহ নক্ষত্রের ফের। কিছু কিছু এক্সেপশনাল থাকে, তাদের বিশেষ উদ্দেশ্যে জন্ম হয়। 100তে 100 না হলেও কিছু কিছু বিশেষ উদ্দেশ্যে কিছু কিছু ব্যক্তির জন্ম হয় যারা ধর্মকর্মে লিপ্ত থাকে, তাদের ব্যাপার আলাদা। কিন্তু বেশিরভাগ লোকই কিন্তু এই গ্রহের কারণেই জীবনে বিভিন্ন দুঃখ দুর্দশার শিকার হয়। এর মধ্যে জায়গাগুলোকে অ্যাক্টিভেট করা যায় কিছু নাম্বার দিয়ে, নিউমারোলজি যেটাকে বলা হয়, সংখ্যা তত্ত্ব। সেই নাম্বারগুলোকে সবুজ কালি দিয়ে হাতে লিখতে হবে, টানা 31 দিন করতে হবে। কিভাবে 31 দিন? প্রত্যেক দিন না, বৃহস্পতির ক্ষেত্রে লিখতে হবে বৃহস্পতিবার, মানে টানা 31টা বৃহস্পতিবার। শনির ক্ষেত্রে লিখলে টানা 31টা শনিবার, রবির ক্ষেত্রে লিখলে টানা 31টা রবিবার, বুধের ক্ষেত্রে লিখলে টানা 31টা বুধবার। এইভাবে প্রত্যেকটা স্থানে করতে হবে, তবে গিয়ে তুমি রেজাল্ট পাবেই পাবে। 100% গ্যারান্টি অ্যান্ড চ্যালেঞ্জ। এবং তোমরাই আমাকে কমেন্টে জানাবে। তো আসো তোমাদেরকে বলে দিই কোন গ্রহের জন্য কোন সংখ্যা সবুজ কালি দিয়ে কোন বার তোমরা লিখবে। দরকার হলে ভিডিওটাকে সেভ করো বা শেয়ার করে নাও, বা একটু স্ক্রিনশট নিয়ে যে জায়গাটা আমি দেখাবো একটু বুঝে নাও। সবার আগে বলছি, এটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র। বৃহস্পতির জায়গায় লিখতে হবে 15, বাংলা ইংলিশ যার যেটা সুবিধা লিখতে পারো। সবুজ কালি দিয়ে 15 লিখবে, টানা 31টা বৃহস্পতিবার। তারপরে আসছে আমি শনি। শনির ক্ষেত্রে লিখবে 61, টানা 31টা শনিবার। তারপরে আমি আসছি রবির ক্ষেত্র। রবির ক্ষেত্রে তুমি লিখবে হচ্ছে 23 লিখবে, টানা 31টা রবিবার। তারপরে আমি আসছি বুধের ক্ষেত্রে। বুধের ক্ষেত্রে লিখবে 6, নাম্বার 6,
টানা 31টা বুধবার। এইভাবে করতে হবে, সবুজ কালি দিয়ে করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠেই করে তারপরে যে কোনো কাজ করবে। মুছে গেলে কোনো অসুবিধা নেই, ধুয়ে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু ঘুম থেকে উঠে রাতের বেলা সবুজ কালি মাথার কাছে নিয়ে ঘুমোবে। ঘুম থেকে উঠে বিছানা থেকে নামার আগে সংখ্যাটা লিখে তারপরে তুমি নিত্য দৈনন্দিন কাজ করো। জীবনের পরিবর্তন কিভাবে ঘটে, ম্যাজিক্যাল চেঞ্জেস তুমি দেখতে পারবে। আজকে আমার এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও, সংখ্যা তত্ত্বের সঙ্গে গ্রহকে কিভাবে অ্যাক্টিভেট করা যায় তার ভিডিও। তারপরে আমি আসছি রাহুর ক্ষেত্রে। রাহুর ক্ষেত্রে তোমাকে লিখতে হবে 26 এই জায়গাটা, হাতের এই জায়গাটা। তারপরে আমি আসছি শুক্রের ক্ষেত্রে। হ্যাঁ, এবার ব্যাপার আছে রাহুর ক্ষেত্রে আমি তাহলে কোন বার লিখবো, এটা সবার প্রশ্ন হতে পারে। রাহুর ক্ষেত্রে শুক্রবার লিখতে হবে। রাহুর সঙ্গে শুক্র যেহেতু মিত্র গ্রহ, রাহুর ক্ষেত্রে শুক্রবার লিখতে হবে 26 তারপরে আসছে শুক্রের ক্ষেত্রে। এখানে আমি শর্ট ভিডিওতে দিয়েছি, আজকে বড় ভিডিওতে বলে দিচ্ছি 8, 9, 7 টানা 31টা শুক্রবার লিখবে। বৃহস্পতিবারও তোমরা লিখতে পারো। এই একমাত্র এই জায়গাটা মানে যেটা রাহু আর শুক্রের ক্ষেত্রের জায়গাটা, এখানে বৃহস্পতিবার বা শুক্রবার দুদিনই লিখতে পারো, দুদিনই এই জায়গা অ্যাক্টিভেট হয়। কারণ যেহেতু শুক্র দেয় লাক্সারিয়াস লাইফ, জীবনে সমস্ত রকম সুখ স্বাচ্ছন্দ্য, লাক্সারি, বিলাসিতা দেয় শুক্র, আর সেটা কিন্তু অর্থের সঙ্গে জড়িত। তাই বৃহস্পতিবারও তোমরা, যেহেতু মা লক্ষ্মীর দিন আর শুক্রবার দিন কিন্তু মহালক্ষ্মীর পুজো হয়, তাই বৃহস্পতিবার দিন কিন্তু তোমরা এই জায়গাটাকে অ্যাক্টিভেট করতে পারো। শুক্রের জায়গায় লিখবে 8, 9, 7 আর রাহুর জায়গায় লিখবে 26। হয়ে গেল। এরপরে আমি আসছি কেতু, এই জায়গাটা। এখানে মঙ্গলবার লিখবে 24 টানা 31টা মঙ্গলবার। তারপরে আমি আসছি মঙ্গলের জায়গা, এটা। এখানে লিখবে 13 অনেকের জন্য আনলাকি হয়, আনলাকি 13 বলা হয়। তুমি 13 নাম্বার মঙ্গলের ক্ষেত্রে টানা 31টা মঙ্গলবার লিখে দেখো, তোমার জীবনে আপদ বিপদ, দুর্ঘটনা, বাড়ি সংক্রান্ত ঝামেলা, কোর্ট কাচারি সংক্রান্ত ঝামেলা, পুত্র সন্তান সংক্রান্ত ঝামেলা দূর হয়ে যাবে। পুলিশের ঝুট ঝামেলা সমস্ত কিছু দূর হয়ে যাবে। লোকের সঙ্গে কথার ঝামেলা, কথা বলতে গিয়ে অশান্তি দ্বন্দ্ব দূর হবে। এক একটা জায়গা ইন্ডিকেট করে। এটা আমি পরে আবার ভিডিও দেব যে কোন জায়গার জন্য কি কাজ। আজকে এটুকুই তোমাদের বলে দিচ্ছি, এটা তোমরা ভালো করে নোট ডাউন করে করতে শুরু করো। অন্তিমে আমি আসছি চন্দ্র। চন্দ্রের জায়গায় লিখতে হবে 7। কোন বার? সোমবার, টানা 31টা সোমবার। তো করেই দেখো, সংখ্যা তত্ত্বের সঙ্গে নবগ্রহের মেল বন্ধনে তোমার জীবনের সেই দরজা খুলে যাবে যেটা কোনোভাবেই আজ অব্দি খুলছে না। টানা 31 দিন করে দেখো, অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর কারো কারো ক্ষেত্রে আমি আবারও বলছি, একদিনেই কাজ হবে। যাদের হবে তারাও কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে ভিডিওটা। আগামী দিনে এরকম অনেক ইউনিক ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো, যাতে তোমরা তোমাদের জীবনে নতুন পথ খুঁজে পাও জীবনের। সবসময় কিন্তু পুরোনো পথের থেকেও কিন্তু নতুন পথও দরকার আছে, যেখানে কিন্তু অনেক অনেক ইনভেনশন, অনেক অনেক রহস্য লুকিয়ে আছে, যেখানে গেলে তোমার অনেক কিছু পাবে তুমি, যেটা আজ অব্দি তুমি পাওনি। তাই করে দেখো, ভালো থাকবে। জয় মা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামী দিনে আবার দেখা হবে তোমাদের সাথে।